সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। দেখো, এই যে গামলাকে মুদিখানায় দোকানদারি করতে দেখা গেছে, ঠিক আছে, শ্বশুরের দোকানে দোকানদারি করতে গেছে দেখা গেছে। অনেকেই বলেছে এটা এডিটেড, অনেকেই বলেছে সত্যি। আজ কিন্তু আমি সেটা প্রমাণ দেব। এত বড় মিথ্যে গামলার নামে কেউ বলে? আচ্ছা, গামলা কি সব দিক থেকে এতটাই খারাপ যে ফটো এডিট করে, ভিডিও এডিট করে এই মেয়েটাকে এত খারাপ প্রমাণিত করতে হবে? তাহলে সত্যিটা আসলে কি? হ্যাঁ, সেটাই তোমাদেরকে বলবো। কারণ অলরেডি এই মুদিখানার ভিডিওটা আমরা সবাই দেখে নিয়েছি, এবং ভেতরে ওই হলুদ স্ট্রোল গায়ে দেওয়া মেয়েটি যে কে, সেটাও আমরা সবাই দেখে নিয়েছি। বলতে পারো এই ফুটেজটা একদম ভাইরাল হয়ে গেছে, সবাই দেখে নিয়েছি। তো এবং দোকানটা যে কার সেটাও আমরা দেখেছি। দোকানটা কিন্তু একদম ভেতরের দিকে, যেরকম এর আগে আমরা দোকানটা দেখেছি বিভিন্ন ভিডিওর মারফতে, অর্থাৎ বাড়ির মধ্যেই দোকান। তো যেখানে আমরা এখন দেখতে পেলাম ওই এই ভিডিওটাতে মানে গামলা হলুদ স্ট্রোল গায়ে দিয়ে দাঁড়িয়ে রয়েছে দোকানের ভেতরে, সেই সেম দোকান, কিন্তু একদম সেম দোকান। ভেতরে পাড়ার ভেতরে যাকে বলে না, এরকম গলি দিয়ে গিয়ে ওদের বাড়িটা, পাড়ার ভেতরের দোকান। এবারে হচ্ছে এটা নাকি মিথ্যে, এটা মিথ্যে, তার একটা প্রমাণ পাওয়া গেছে 3 দিনের আগের ভিডিও থেকে। আচ্ছা, 3 দিন আগের ভিডিওতে কি ভিডিও? গামলার কোনো ভিডিও নয়, একজন ব্লগারের ভিডিও আমরা দেখেছি। আমি যখন দেখলাম তখন তার 14K ভিউজ হয়ে গেছে অলরেডি, অর্থাৎ এত মানুষ দেখেছে। এত মানুষের মনে কিন্তু সন্দেহ জেগেছে, এ মা, এটা কি করে হয়? এই তো গামলা এইখানে। কারণ সেই মেয়েটি যে ব্লগার আর কি, সেই মহিলা হচ্ছে তোমার বসন্ত উৎসবে গেছে। বসন্ত উৎসবে গিয়ে এই গামলার সঙ্গে তার দেখা হয়েছে। তো প্রথমেই বলে রাখি, আমাকে একজন বলেছে যে তুমি দোলের ফটো দেখিয়েছিলে, দোলের ফটো প্রমাণ দিয়ে দেখিয়েছিলে যে দোল খেলছে তোমার কী বলে, ফোকলার সাথে, বিয়ের পরের প্রথম দোল ফোকলার সাথে খেলছে। তাহলে এখানে ও কি করে এলো? একটা রং টং মাখানেই রাস্তার ধারে ওর সাথে কিভাবে দেখা হলো? প্রমাণ দাও। অবশ্যই প্রমাণ দেবো, সঙ্গে থাকো। যে বলেছো তাকে তো অবশ্যই ভিডিওটা দেখা উচিত। দেখো, এবারে যে মহিলা বসন্ত উৎসবে গিয়েছিল তার সাথে দেখা হয়েছে রাস্তায়, এবং এটা দেখা গেল মেন রাস্তা। পয়েন্টগুলো আমি বলে দিচ্ছি তোমাদেরকে। মেন রাস্তা, দিনের বেলা। সে বসন্ত উৎসব সেরে ফিরছিল যখন, আমরা অনুষ্ঠান দেখলাম তার ভিডিওতে, তারপরেই হচ্ছে গামলার সঙ্গে দেখা হয়েছে। এবং দেখা হওয়ার পর সে বললো যে খুব ক্লান্ত দেখাচ্ছে। আমরা দেখলাম একেবারে যেন রাস্তায়, যে কি বলবো, তার ভিডিওতেই দেখলাম আর কি, যে একেবারে রাস্তার ধারে দেখবে সেই রাস্তার কলগুলো থেকে জল খায়, রাস্তার ফুটপাতে বসে থাকে, সে অনেক দিনের না খেতে পাওয়া মানুষগুলো, সেই জরাজীর্ণ মানুষ, সেই রকম মানুষকে দেখলাম সেই ব্লগারের ভিডিওতে গামলাকে। তো সেখানে ওই একটি দোকানের পাশে কিন্তু দাঁড়িয়েছিল। তো এবং দেখলাম সেটি মেন রাস্তা, প্রচুর গাড়ি ঘোড়া চলছে, টোটো এটা ওটা সেটা চলছে। তো সেখানে বললো ওরা ঘুরতে গিয়েছিল, ব্লগে দেখেছি, ওরা হচ্ছে এখন টোটোর জন্য দাঁড়িয়ে আছে, টোটো ধরবে, খুব ক্লান্ত দেখাচ্ছে। যাই হোক, আমি একটু কথা বলবো। একদম ছোট্ট ক্লিপিংস সে কিন্তু দিয়েছিল, অবশ্যই থাম্বনেলে ছিল সেটা, টাইটেলে ছিল সেটা, কিন্তু ভেতরে ক্লিপিংসটা খুব ছোট্ট ছিল। বাড়িতে এসে সে ফ্রেশ হয়ে অনেকগুলো কথা বলল। এবারে সেটা নিয়ে অনেক গামলার সাপোর্টাররা কথা তুলছে যে তাহলে তো বসন্ত উৎসবে যেহেতু ওই ব্লগার গেছে, বসন্ত উৎসব মানে দোল, দোলের দিনে তাহলে তো ও ওইখানে ফিরছিল। আগে না, বসন্ত উৎসবের দিনে ও দোলের দিনে ও ফেরেনি। 1 নম্বর কথা হচ্ছে, বসন্ত উৎসব কিন্তু কখনো দোলের দিনে হয় না। বসন্ত উৎসব দোলের 1 দিন কি 2 দিন আগে হয়। দ্বিতীয়ত কথা হচ্ছে, বসন্ত উৎসব হয় কিন্তু দিনের বেলায়, মোটামুটি দিনের বেলাতেই হয়, এবং খোলা জায়গাতেই হয়। দুটো পয়েন্ট কেন বললাম? বসন্ত উৎসব দিনের বেলাতে হয় কারণ আমরা যে ভিডিও ফুটেজটা দেখেছি যে ভেতরে দোকানদারি করছে, সেটাতে কিন্তু আমরা রাত্রেবেলার দোকান দেখেছি, রাত্রের দোকান দেখেছি। আর এই মহিলার সঙ্গে দেখা হয়েছিল কিন্তু সকালবেলা, দিনের আলো ঝকঝক করছে, রাস্তাঘাট সব দেখা যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে, পি সরকার অর্থাৎ গামলার বর্তমান শ্বশুর, তার দোকানটি কিন্তু একটি পাড়ার মধ্যে, লেন যাকে বলে, লেনের মধ্যে তার দোকানটি, বাড়ির ভিতরে একটা গ্যারেজের মধ্যে তার দোকানটি আমরা বহুবার দেখেছি, চেনা। এটা হচ্ছে পি সরকারের দোকান। কিন্তু যেই দোকানটির সামনে এই ব্লগারের সঙ্গে দেখা হয়েছিল, সেই দোকানটি কিন্তু সামনে কিছু চিপসের প্যাকেট ঝুলছিল, সেই দোকানটি কিন্তু মেন রাস্তার ওপরে। তাহলে দুটি দোকান এক হলো না, দুটির সময় এক হলো না। আমরা দেখেছি রাতের ফুটেজ, এটা হচ্ছে সকালের ফুটেজ। রাতের ফুটেজ বলতে যেটাতে দোকানদারি করছিল, আর এটা যেখানে দেখা হয়েছিল ব্লগারের সঙ্গে, সেটা হচ্ছে সকালের ফুটেজ।
এবারে হচ্ছে ওইখানে ওই হলুদ স্টোলটা গায়ে দেওয়া ছিল, দেখা হয়েছে সেটাতেও হলুদ স্টোল গায়ে দেওয়া আছে, সেই জন্য কিন্তু সবাই ধরে নিচ্ছে ও আচ্ছা ও তাহলে ওই হলুদ স্টোলটা গায়ে দিয়ে বাইরে কারোর জন্য অপেক্ষা করছিল কোনো দোকানের সামনে, সেইটা এডিটেড করে ওই হলুদ স্টোল গায়ে দেওয়া জামাটাকেই এডিটেড করে, মানে নাইটি হোক বা কুর্তি পরেছিল গোলাপি রঙের, তো সেটাকে এডিট করে ওই ফটোর সাথে জুড়ে দেওয়া হয়েছে। আজ্ঞে না, কারণ হচ্ছে সে এখানে অপেক্ষা করছিল, সে সত্যি ব্লগার কিন্তু কোনো মিথ্যে কথা বলেনি, সে সত্যিই কিন্তু সেই দিন ওরা অযোধ্যা থেকে ফিরছিল এবং ওর দাদার টোটোর জন্য কিন্তু ওই রাস্তায় ওরা অপেক্ষা করছিল একটা মুদিখানার সামনে। না, সেই মুদিখানাটা অবশ্যই পি সরকারের নয়, আমি যে বললাম মেন রাস্তার ধারে একটা দোকানের কাছে অপেক্ষা করছিল ওর দাদার জন্য, সেইখানে এই ব্লগারের সঙ্গে ওর দেখা হয়েছে। তো এবার বসন্ত উৎসব কিন্তু একদিন কি দুদিন আগে হয় এবং দিনের আলোতে হয়, রাত্রেবেলা বসন্ত উৎসব খুব একটা হয় না আমার জানা নেই, দিনের আলোতেই কোনো মাঠে, কারণ যেহেতু আবির টাবির নিয়ে খেলা হয়, তো সেখানে মানে একটা অংশ আর কি, আবির রং এগুলো একটা অংশ উৎসবের, তো সে কারণে হচ্ছে দিনের বেলা হয়েছিল, কারণ আমরা সেটা দেখতেও পেয়েছি তার ভিডিওতে। তাহলে এইটা কি করে সম্ভব যে যেই মেয়েটি বাইরে দাঁড়িয়ে রয়েছে, মানে গামলার কথা বলছি, মেন রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, দিনের বেলা দাঁড়িয়ে রয়েছে, দাদার টোটোর জন্য অপেক্ষা করছে, সেই মুহূর্তে ওরা ফিরছে, সেই জন্যই অত ক্লান্ত দেখাচ্ছিল। তাহলে সেই সবাই কি করে বলতে পারে যে সেই ফটোটাকে নিয়ে এডিট করে পি সরকারের দোকানে বসিয়ে দেওয়া হয়েছে? কারণ সেটা হচ্ছে রাত্রেবেলা, সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে রাত্রের এবং দিনের ফুটেজ। আর হচ্ছে তোমার ওদিকে তোমার হলুদ স্টোল গায়ে দেওয়া মানেই কি সেই ফটোটা ব্লগারের ফটো থেকে নিয়ে ওখানে এডিট করে দেওয়া হয়েছে? আচ্ছা, ও একটা ড্রেস কিনে কি একবারই পরে ওই হলুদ স্টোলটা আর আমরা কোনোদিন দেখবো না তোকে গায়ে দেওয়া? অযোধ্যা থেকে যেদিন ফিরছিল সেদিন ওই স্টোলটা গায়ে দেওয়া ছিল, টোটোর জন্য অপেক্ষা করছিল, ব্লগারের সঙ্গে দেখা হয়েছে, ভীষণ ক্লান্ত দেখাচ্ছিল, ব্যাস এই পর্যন্ত, মেন রাস্তার ওপরে সেই দোকান। আর ওখান থেকে ফিরে এসে, অর্থাৎ বসন্ত উৎসব দুদিন আগে হয়, ও দুদিন আগেই ফিরেছে, তোমাদেরকে আমি বলেছি 17 তারিখে রওনা দিয়েছিল, 22 তারিখে ওদের ট্যুর শেষ, অর্থাৎ 23 তারিখে কিন্তু ও ফিরছিল যেদিন ব্লগারের সঙ্গে দেখা হয়েছিল। আর দোল হয়েছে কিন্তু 25 তারিখে, যেটা সবাই খেলেছে, হ্যাঁ 24 তারিখেই লেগেছে, বাট 25 তারিখেই মেনলি কিন্তু দোলটা সবাই খেলেছে। তাহলে ও 23 তারিখে ফিরলে, আমাদের সঙ্গে 23 তারিখে ফিরে আমরা দেখলাম ও বাড়িতে ফিরলো, তারপরে হচ্ছে আমাদের ব্লগ দিল এবং আরও একটা গিফট, মানে যেগুলো গিফট সবাইকে দেবে কিনে এনেছে সেটার ব্লগ শ্যুট করে রাখলো, ব্যাস ওই পর্যন্ত। ও কিন্তু তারপরে চলে গেল সোজা ফোকলার বাড়ি, একদম পরিষ্কার মিলে যাচ্ছে, 2 2 4 হয়ে যাচ্ছে, চলে গেল কিন্তু ফোকলার বাড়ি। 24 বা 25 তারিখে চলে গিয়ে ওখানে কিন্তু দোল খেলেছে, সেটা আমরা দেখেছি। সেখানে আমাকে প্রমাণ করতে হবে যে দোল যদি খেলে ওখানে, তাহলে বসন্ত উৎসব এখানে কি করে দেখা হলো? আরে বাবা, যারা এটা প্রশ্ন করছো, বসন্ত উৎসব দোলের দিনে হয় না, শুধু এটুকু জেনে রাখো, আগেই হয়, দুদিন কি একদিন আগেই হয়, অর্থাৎ সেই দিন দেখা হয়েছে এবং দোলের দিনে ও কিন্তু শ্বশুরবাড়িতেই ছিল, যার প্রমাণ আমি তোমাদেরকে আগের ভিডিওগুলোতে দিয়েছি। তো আমরা ওই যে গিফটের ব্লগ পেলাম, অর্থাৎ 23 তারিখ কি 24 তারিখে শ্যুট করা ব্লগ পেলাম, সেটাকেই টুকরো 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 করতে করতে ও কিন্তু আমাদেরকে কয়েকদিন দিল। তারপরেই ওই 22-23 তারিখের ব্লগের পরেই ঝাঁপ দিয়ে চলে গেল একদম 28 তারিখের ব্লগে, মনে পড়ছে? মানে যেদিন কোর্টের ডেট, 28 তারিখের ব্লগে। তার মানে কি এই যে 5-6 দিন ওই যে চলে গেল, ওখানে দোল খেললো ফোকলার পরিবারের সবার সাথে, ফোকলার সাথে সবার সাথে দোল খেললো, খেলে ঠেলে আবার হয়তো 27 তারিখে রাত্রে চলে এলো, কারণ 28 তারিখ আবার ভিডিওটা শুরু করেছিল বাড়ি থেকে। মেয়েরা বোঝাতে পারলাম? যারা বলছো যে এডিটেড ওইটাকে এডিট করে ভেতরে ঢুকিয়ে দিয়েছে, মানে অদ্ভুত লাগে, মানে এতটুকু সেন্স তাদের মধ্যে নেই যে দিনের বেলা দেখতে পাচ্ছি, রাতের বেলা দেখতে পাচ্ছি, মেন রাস্তার দোকান দেখতে পাচ্ছি, একটা লেনের ভিতরে দোকান দেখতে পাচ্ছি, কি করে এডিটেড হতে পারে? দোকানটা দেখতে পাচ্ছি বাইরের দিকে চিপসগুলো ঝুলছে, যেগুলো রাস্তায় দেখা যাচ্ছে, মানে রাস্তার ধারে ঝুললে পরে দেখা যায় না যে রাস্তার মধ্যে পাশ দিয়ে গাড়ি ঘোড়া সব যাচ্ছে। আর ওর পি সরকারের দোকানটা হচ্ছে শাটার নামানো, শাটারের ভেতরে সব কিছু, একটা দুটো সিঁড়ি বেয়ে। যখন ভিডিওগুলো দেখবে না, যে তরফেরই হোক, তুমি গামলার সাপোর্টারই হও আর সন্দীপের সাপোর্টারই হও, যে তরফের থেকেই ভিডিও নামুক না কেন, ভিডিওগুলো খুব পুঙ্খানুপুঙ্খভাবে দেখবে, তাহলে দেখবে এই কথাগুলো এসে বলতে হবে না যে তুমি বললে দোলেরও ওখানে প্রমাণ দিয়েছো, দোলের ছবি দিয়ে প্রমাণ দিয়েছো দোল খেলছে, তাহলে ও কী করে বসন্ত উৎসবে ব্লগারের সঙ্গে দেখা হলো? যাই হোক, কেন দেখা হলো তোমাদেরকে তো বললামই। তো এবারে আসি, এই যে সব কিছু এডিটেড বলছো তোমরা গলা ফাটাচ্ছ, কিন্তু যাকে নিয়ে হচ্ছে সে কি বলছে? সে তো কই একটা ভিডিওতেও বলতে আসছে না যে না এটা আমি নই, এটা আমি শ্বশুরের দোকানে আমি নই, এটা আমার কল রেকর্ডিং নয়, এই বাসে আমি ফোকলা, আমার ওটা ফোকলা নয়, সে তো একবারও বলতে আসছে না, কারণ সে জানে সবটা খুল্লা হয়ে গেছে।
কোনো রকম ক্ল্যারিফিকেশান দিলেও কেউ আর বিশ্বাস করবে না। কিন্তু তোমরা এখনও গলা ফাটিয়ে লড়ে যাচ্ছ যারা ওকে ভালোবাসো বা সাপোর্ট করো। ভালোবাসা থাকা ভালো, কিন্তু অন্ধ ভালোবাসা থাকা ভালো নয়। এই যে আমরা যারা ভিডিও করি, সন্দীপের ভুল দেখলে কিন্তু আমরা সন্দীপের সম্বন্ধেও বলি নাকি বলেছি। যারা কন্টিনিউ ভিডিও আমার দেখো তারা জানবে, যখন যেটা দেখবো তখন সেটা বলবো। কিন্তু আমি গামলাকে ভালোবাসি, মানে যারা বলছে ও আর কি, যারা ভালোবাসি বলে যেটা বলবে সেটাকেই আমি মানে যুক্তি দিয়ে যেভাবে হোক উল্টো পাল্টা যুক্তি দিয়ে খণ্ডন করবার চেষ্টা করব, সেটা করো না। একটু যুক্তি দিয়ে ভিডিওগুলোকে মিলিয়ে দেখো। ওই হলুদ স্টোলটা গায়ে দেওয়া আছে মানেই ওটা ওই এডিট করা, সেটা কখনোই নয়। কারণ মানুষ একটা ড্রেস কিনে বেশ কয়েকবার পরতেই পারে, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এক একজন তো এমন এমন কথা বলে যে মানে কীভাবে এডিট করা যায়। আমি সত্যি কথা জানতে চাই তাদের কাছে যে কোন অ্যাপসের দ্বারা এত সুন্দর করে এডিট করা যায়। মানে আমিও তাহলে করব, মানে আমি এই কন্ট্রোভার্সির জন্য করব না, আমিও বেশ করব। মানে তাজমহলের পাশে আমি দাঁড়িয়ে আছি, আমি মানে কি বলবো, ভিক্টোরিয়ার ওখানে দাঁড়িয়ে রয়েছি, ঘরে বসে আমি এডিট করে ফেলবো। কি করে করা যায়, কোন অ্যাপসের দ্বারা করা যায়, আমার সত্যি জানা নেই। আমি থাকবো এক জায়গায়, আরেক জায়গায় আমি নিজেকে প্রেজেন্ট করব অ্যাপসের দ্বারা, এডিটের দ্বারা, জানি না। আর আজকে 2.5-3 বছর, 2.5 বছর তো হবেই ইউটিউবে আছি। আমি জানি না এরকম কোনো টুকটাক এডিটেড অ্যাপস আছে নাকি, আমার জানা নেই। যদি জানা থাকে তোমাদের অবশ্যই জানিও যে এতটা এডিটিং কি করে করা যায়, এতটা কি করে করা সম্ভব যে একটা মানুষকে পুরোপুরি তাকে তৈরি করে, মানে ফোকলা বাসে বসে তৈরি হয়ে আইফোন নিয়ে ক্যামেরা করছে, এতটা এডিটিং কি করে করা সম্ভব। অথচ ফোকলা নাকি তখন, তারা দাবি করে ফোকলা নাকি তখন অফিসে ছিল, আর ওকে নাকি এডিট করে অযোধ্যার বাসে তুলে দেওয়া হয়েছে। সেটা কি করে হয়, কোন অ্যাপসের দ্বারা হয়, আমি সত্যিই জানতে চাই। আমার জানা নেই বলে, কারণ সবার তো সবটা জানা থাকে না। তো যারা এত অ্যাপস করে চেঁচাচ্ছ, তারা নিশ্চয়ই একটু অ্যাপসটার নাম বলে দিও, কোনো অসুবিধা নেই। ও যদি এত বড় বড় গেমের প্রমোশন করতে পারে, তো একটা অ্যাপস বললে কিছুই হবে না। অন্তত আমার কমেন্ট বক্সে লিখে যেও যে এই অ্যাপসের দ্বারা এইভাবে করেছে। আমি দেখবো একটু চেষ্টা চরিত্র করে করা যায় নাকি আর কি। তো চলো বন্ধুরা, শাক দিয়ে কখনো মাছ ঢাকা যায় না, মাছ সেই নড়াচড়া করে বেরিয়েই পড়বে, তাকে দেখা যাবেই, এই হচ্ছে ব্যাপার। আর ওই গুদিত্তর ল্যাটা মাছ তো সে তো আগে ছটকাবে, গুদিত্তর ল্যাটা মাছ সেটা আগে ছটকাবে, শাক দিয়ে ঢাকা যাবে না। কারণ না হলে ওই তোমার 4 নম্বর আর এটা হচ্ছে 5 নম্বর, এতগুলো নম্বর সিরিয়ালি হতো না পরপর, যদি ঢাকা যেত। ওটা বড্ড ছটফটে, মানে ওর চরিত্র সেটা বলে দিচ্ছে আর কি। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবারও কোনো তথ্য নিয়ে তোমাদের সামনে চলে আসবো। অবশ্যই দেখবার জন্য চ্যানেলে চোখ রাখতে হবে, আর তার জন্য করতে হবে কি, সাবস্ক্রাইব করতে হবে, লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে। চলো আজকে আসি, টাটা।